আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র শাওয়াল মাসের আজকে হলো শেষ দিন। এই শেষ দিনে কষ্ট করে হলেও অন্তত একটি রোজা রাখার চেষ্টা করবেন। রোজা রেখে আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত বা ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে অন্তত 11 বারের ছোট্ট দোয়ার আমলটি করবেন। আল্লাহ তাআলা চাহে তো শাওয়াল মাসের রোজার ওসিলায় কিংবা পবিত্র শাওয়াল মাসের ওসিলায় হলেও আপনার মনে নেক আশাগুলো ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই করবেন এবং রোজা রাখতে না পারলেও অবশ্যই আমলটি করবেন। এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। রমজান মাসের পরের মাস অর্থাৎ হিজরি সনের 10ম মাস হলো এই শাওয়াল মাস। এই মাসের প্রথম দিনে মুসলিম উম্মাহের সর্ববৃহৎ জাতীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হয়। ঈদের আনন্দ বা উৎসব আনন্দে মুসলমানগণ যাতে রমজানের বৃহৎ এই শিক্ষাটা ভুলে না যায়, হয়তো সেজন্যই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ মাসে 6টি নফল রোজা রাখতে তার উম্মতদেরকে উৎসাহিত করেছেন। হাদিসটি হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হয়েছে। তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের সব ফরজ রোজাগুলো রাখলো অতঃপর শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলো, সে যেন সারা বছর ধরে এই রোজা রাখলো। সহিহ মুসলিম শরীফের 1164 নম্বর সহিহ হাদিস। আলোচ্য হাদিসে যে বিষয়টি আমরা বিশেষভাবে লক্ষ্য করি তা হলো শুধু শাওয়াল মাসে 6টি রোজা রাখলেই এক বছরের নফল রোজা রাখার সওয়াব পাওয়া যাবে তেমনটি নয়। আবার শুধু যে মহিমান্বিত রমজান মাসে পুরো এক মাস রোজা রাখলেও এক বছরের নফল রোজার সওয়াব দেওয়া হবে সে কথাও কোথাও বলা হয়নি। বরং পুরো রমজান মাস রোজা রাখার পরেই এই শাওয়াল মাসে আরও 6টি রোজা রাখলে তবেই পূর্ণ এক বছর নফল রোজা রাখার সওয়াব লাভ করা যাবে, সে কথাই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। বস্তুত হাদিসে পবিত্র কোরআনেরই একটি আয়াতের বক্তব্য বিবৃত হয়েছে। ইরশাদ হয়েছে, যে কেউ কোনো নেক আমল করবে তার 10 গুণ সওয়াব লাভ করবে। সূরা আনামের 160 নম্বর আয়াতে বলা হয়েছে। সুতরাং রমজানের এক মাসের রোজা 10 গুণ হলো অর্থাৎ 10 মাস, আর শাওয়াল মাসের 6 দিনের 10 গুণ হলো 60 দিন অর্থাৎ 2 মাস। অর্থাৎ এই 10 মাস 2 মাস অন্তত 12 মাসে আমরা যেহেতু এক বছর ধরে থাকি সেহেতু এক বছর বা পূর্ণ বছরের সওয়াব লাভ করা যাবে। অর্থাৎ পূর্ণ এক বছরের নফল রোজার সওয়াব লাভের জন্য আপনাকে রমজানের রোজা রাখার পরেই শাওয়াল মাসে 6 রোজা রাখার শর্ত থাকলেও যদি কেউ কোনো কারণে যদি রমজানের পূর্ণ মাস রোজা রাখতে না পেরে থাকেন তাহলে শাওয়াল মাসের 6 রোজাও রাখা যাবে না তেমনটিও বলা হয়নি। সেক্ষেত্রে পূর্ণ এক বছর নফল রোজা রাখার সওয়াব না পেলেও নফল রোজা পালনের সীমাহীন নেকি তিনি পাবেন, তাতে কোনো সন্দেহ নেই। তাই আমরা চেষ্টা করব অন্তত শাওয়াল মাসের আজকের এই শেষ দিনে একটি রোজা অন্তত রাখার চেষ্টা করব এবং রোজা রেখে অন্তত কষ্ট করে হলেও এই ছোট্ট দোয়ার আমলটি করব। হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাওয়াল মাসের ভেতরেই 6টি রোজা রাখার কথা বলেছেন। মাসের প্রথম দিকে, মধ্যভাগে বা শেষাংশে কোনো এভাবে উল্লেখ করা হয়নি নির্দিষ্ট করে। আবার এই 6টি রোজা যে একসঙ্গে লাগাতার রাখতে হবে নাকি বিরতি দিয়ে দিয়ে রাখতে হবে সে কথাও কোথাও উল্লেখ নেই। তাই বিজ্ঞ ফকিহ ও আলেমগণের অভিমত হলো, যেহেতু শাওয়াল মাসের প্রথম দিন মুসলিম উম্মাহের জাতীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর, ওই দিনে রোজা রাখা হারাম, সেহেতু ঈদ উল ফিতরের দিনটি বাদ দিয়ে মাসের যে কোনো 6 দিনে রোজা রাখলেই উল্লেখিত সওয়াব লাভ করা যাবে। তাই অনুরোধ করছি আপনারা অবশ্যই যারা রোজা ছিলেন তারা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করবেন এবং এই আমলটি অবশ্যই আপনারা করার চেষ্টা করবেন। পবিত্র আজ শাওয়াল মাসের শেষ দিনে অন্তত মাগরিবের আগে কিংবা মাগরিবের নামাজ আদায় করার পরেও আপনারা বেশি বেশি করে দোয়া করবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ, পবিত্র শাওয়াল মাস আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল, এই পবিত্র শাওয়াল মাসের যে রোজাগুলো রেখেছি, আমলগুলো করেছি, সেগুলো যেন আল্লাহ তাআলা তুমি কবুল করো, এভাবে দোয়া করবেন। এবং যারা আজকে রোজা রাখবেন তারা অবশ্যই আসর থেকে শুরু করে ইফতারের আগ পর্যন্ত এই সময়টিতে মনের নেক আশা পূরণের জন্য অবশ্যই পরীক্ষিত এই আমলটি করবেন। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচে দিনী ভাই বোনেরা। মনের আশা পূরণ করতে কত কিছুই না করে থাকেন মানুষ, অনেকে অনেক আমল করে থাকেন, কিন্তু মনের আশা পূরণে ইসমে আজমই হলো উৎকৃষ্ট উপায়। ইসমে আজম এমন একটি
আল্লাহ তাআলার পবিত্র গুণবাচক নাম, যে নামে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকলে আল্লাহ রব্বুল আলমিন তার ডাকে সাড়া দেন, যে নামে তার কাছে চাওয়া হলে আল্লাহ তাআলা তার চাওয়াগুলো পূরণ করেই থাকেন। সুবহানাল্লাহ। অত্যন্ত ফজিলতপূর্ণ একটি ইসমে আজমের দোয়া আমি শিখিয়ে দিচ্ছি। এই ইসমে আজমের দোয়াটি পড়ার আগে আপনাকে অন্তত 11 বার দরুদ পড়ে নিতে হবে। যে কোনো দরুদ আপনি পড়তে পারেন, চাইলে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ এই ছোট্ট দরুদটিও পড়তে পারেন। অন্তত 11 বার আগে দরুদটি পড়ে নেবেন, তারপরে কম করে হলো 3 বার এই ইসমে আজমের মনের নেক আশা পূরণের দোয়াটি পাঠ করবেন। আর দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আশা করি আপনারা মোবাইলে এই দোয়াটির স্ক্রিনশট নিয়েছেন বা ছবি উঠাই নিয়েছেন। এই দোয়াটি অন্তত কম করে হলো 3 বার পাঠ করবেন। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা, হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসেছিলেন। এমন সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ব্যক্তিটি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে। যে নামে আল্লাহকে ডাকলে তিনি তার ডাকে সাড়া দেন, যে নামে আল্লাহ তাআলার নিকট কিছু চাওয়া হলে তিনি তাকে তা দান করেন, তার চাওয়া পাওয়া পূরণ করেন। আবু দাউদ শরীফের একটি হাদিস। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কতটা গুরুত্বপূর্ণ ইসমে আজমের এই দোয়াটি। তাই অনুরোধ করছি, অবশ্যই রোজা থাকতে না পারলেও আপনারা পবিত্র শাওয়াল মাসের আজকে শেষ দিনে অন্তত কষ্ট করে হলেও বেশি বেশি দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক আপনারা এই ছোট্ট দোয়ার আমলটি অবশ্যই করবেন। নিয়ত করে আমলটি করুন। অন্তত ভিডিওটিতে একটি করে আমিন লেখার মাধ্যমে নিয়ত করুন। এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা প্রতিদিনই দিয়ে থাকি ইনশাআল্লাহ। নতুন আমলের ভিডিওগুলো যাতে মিস না হয়ে যায় তার জন্য অবশ্যই অনুরোধ করব চ্যানেলটির সঙ্গে থাকার, অন্তত সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা মন থেকে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে বলি যে আল্লাহ রাব্বুল আলামিন শাওয়াল মাসের ওসিলায় হলেও যারা আমলটি করবেন, নিয়ত করেছেন, পবিত্র এই মাসের ওসিলায় হলেও তাদের মনের নেক আশাগুলো পূরণ করেই দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।